অঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে একটুখানি আপনার সঙ্গে আলোচনাই করি, কেন জ্যোতিষ কতটা কার্যকারিতা করাতে পারে। সবাই তো গ্রহগত পজিশন নিয়ে আলোচনা করে, কেউ অর্থ, কেউ চাকরি, কেউ সংসার, কেউ মানসিক জায়গায়, কেউ এই প্রবলেম ওই প্রবলেম সবকিছু নিয়ে করে। আজকে একটা নতুন জিনিস নিয়ে আজকে আলোচনা করব না, কানেকশন ওয়াইজ থাকলে এটা বোঝা যায় যে এই ধরনের মানুষ জাতক জাতিকা হতে পারে। কি ঘর জামাই কেউ বলেনি। আজকে এতগুলো অনুষ্ঠানের মধ্যে যত টিভিতে যত জ্যোতিষতান্ত্রিকরা প্রোগ্রাম করে, তারা কেউ ঘর জামাই নিয়ে কোনো আলোচনা করেনি। এই ঘর জামাইটা হঠাৎ করে একজন ব্যক্তির কাছে হয় কেন? অর্থাৎ একটা মেয়ের বাড়িতে সেই ছেলেটা ঘর জামাই হিসেবে থাকে কেন? কেউ কি এটা বিচার করেছে? কি মেয়ের বাবার প্রচুর অর্থ আছে বলে তার জন্য ঘর জামাই? কেন অনেক ছেলে মেয়ের মধ্যে তো পার্সোনালিটি থাকে, তারা খেতে পারবে না, তারা অল্প খাবে, তাও ঘর জমায় থাকবে না। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ের মধ্যে সেটা থাকে না। কিছু কিছু ছেলেরা বলে যে না, আমাকে পয়সা দিলে আমি ঘর জামায় থাকবো। এই ঘর জামাইটা তো আমরা অনেকেই দেখতে পারি, কিন্তু কানেকশন কি কি দেখলে বোঝা যায় যে এই জাতক ঘর জামাইয়ের হবার চান্স অনেকটাই বেশি। যদি জন্মছকে এটা সবচেয়ে সুবিধের, কিন্তু আপনাদের হবে না। এটা সুবিধাটা যে আপনারা জানতে পারবেন, আর যারা জ্যোতিষ শিখছে তাদের জন্য এটা খুব বড় সুবিধার জায়গা, যে কিভাবে আমরা বুঝবো। এই যে শিক্ষার জায়গাটা কেন বলছি, এই শিক্ষাটা বড় প্রয়োজন। এই বিচারগুলো বলার মানেটা হচ্ছে যে আগে জ্যোতিষটা বুঝুন, জ্যোতিষটা জানুন, জ্যোতিষটা বুঝে জ্যোতিষটা নিয়ে তারপর প্রেডিকশন করুন। তাহলে সেই মানুষটি প্রেডিকশন অনুযায়ী কার্যকারিতা পাবে। বোঝাতে পারলাম? কারণ আন্দাজে ঝাড়ে বক মারলে কার্যকারিতা পাওয়া যায় না। কার্যকারিতা পাওয়া যায় কানেকশন ওয়াইজ, যদি তার জ্ঞান অর্জন থাকে তাহলে সেই জায়গাটা পাবে। আজকে কোন জাতকের জন্মছকে যদি 1, 4, 7, 8, 9 কে নির্দেশ করে, কি বললাম? কোন জাতকের জন্মছকে যদি 1, 4, 7, 8, 9 কে যদি কোনোভাবে ছকে নির্দেশ করে, তাহলে বুঝতে হবে যে জাতককে ছকটা ঘর জামাইয়ের ছক। অনেকেই আজকে জানে না, কিন্তু আমরা অনেকেই জানি ঘর জামাই হয়েছে, অনেককে দেখেওছি, কিন্তু কানেকশন কি থাকলে ঘর জামাই হয়? সত্যি কথা স্যার, আজকে নতুন ভাবে জানলাম, নতুন ভাবে কোনো কিছু জানিনি। আমি জানাইনি শিক্ষা, জ্যোতিষের জ্ঞান। এই যেমন বলা হয় যে ষষ্ঠ থেকে আমরা নাকি শত্রুতা বিচার করি। হ্যাঁ, অবশ্যই অনেক জ্যোতিষরাও বলে থাকে, অনেক তান্ত্রিকরা বলে থাকে, বাবা শত্রুতার প্রবলেম, তোমার কিন্তু ষষ্ঠ ভাবে একটু প্রবলেম আছে, তাই যে শত্রুতা। হ্যাঁ, কিন্তু শত্রুতা দুটো হাউস থেকে বিচার করতে হয়, দুটোই কিন্তু শত্রুতার হাউস। কিন্তু এটাকে ডিফারেন্ট করবেন কি করে স্যার? এইটা তো জানি না। শত্রুতা তো বেশিরভাগ ক্ষেত্রে শুনেছি ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, অনেকে জ্যোতিষরাও তাও জানে। ডেপথ, জ্যোতিষের শিক্ষার ডেপথ এখানে প্রয়োজন। কারণ ষষ্ঠ ভাব থেকে খোলাখুলি শত্রুতা বোঝায়। খোলাখুলি শত্রুতা মানে আপনি শত্রুকে দেখতে পাচ্ছেন, আপনি শত্রু কিন্তু বুঝতে পারছেন, আপনিও তাকে বুঝতে পারছেন। এই খোলাখুলি শত্রুতা বিচার করতে গেলে ষষ্ঠ হাউস লাগে। আর গোপনীয়তা শত্রুতা বিচার করতে গেলে কিন্তু এখানে কিন্তু ষষ্ঠ হাউস লাগে না, এখানে দ্বাদশ হাউস লাগে। এই যে বিচারগুলো কেন বলছি, কেন দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষগুলো এইভাবে কাজ পায়? তা তো দেবরাজ শাস্ত্রীর কাছে এসে তো দেবরাজ শাস্ত্রী কোনো ম্যাজিক দেখায় না, যে ম্যাজিকের দ্বারা দেবরাজ শাস্ত্রী কাজ দিয়ে দিচ্ছে। দেবরাজ শাস্ত্রী বিচারটা খুব ভালো জানে, আর জানে বলেই প্রতিটা মানুষকে বলে যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, কিন্তু কোনো কথা বলবেন না। অনেকে পরীক্ষা করার জন্য এসছে, দেখি তো কিভাবে বলে। অনেকে বলছে দেখি তো টিভিতে তো একরকম বলে, কত বলবেন না, সামনে এসে দেখি তো অনেক জ্যোতিষরা বলে যে হ্যাঁ বলুন কি সমস্যা নিয়েছে, কিন্তু দেখি উনি কি বলেন, কিন্তু দেখলেন স্যার হ্যাঁ ঠিকই বলেছে, স্যার কিন্তু এখানেও বলছে যে কোনো কিছু বলবেন না। বলছে স্যার আমি এই কথাটা শুনে খুব ভালো লেগেছিল বলে আমি আপনার কাছে এসেছি।
সেই মানুষটা পরবর্তীকালে আমার প্রতিকার নিয়েছে, সেই মানুষটা সফলতা পেয়েছে, সেই বিশ্বাসটা। কারণ এই সাহসটা কখন জাগে? যখন আপনার ভিতরে ডেপ তৈরি হবে, জ্ঞান পরিণত জ্ঞান তৈরি হবে, তখনই আপনি এই জায়গাটা তৈরি করতে পারবেন, নতুবা নয়। তাহলে এই জিনিসগুলো যদি সূক্ষ্মাদি বিচারগুলো যদি আমরা এইভাবে না জানতে পারি, যেমন অনেকেই দেখুন চিকিৎসা শাস্ত্রে দেখবেন অনেক সময় দেখা যায় যে গ্যাসের সমস্যা পেটের রোগে বলা যায়, তাহলে কি তার মানে বুঝে নিতে হবে যে পেটের কোনো সমস্যা মানে গ্যাসের সমস্যা, তার জন্য কি গ্যাসের ট্যাবলেট খেলে সবকিছু হয়ে যায়? আপনারা জানেন না, পেটের সব সমস্যাই কিন্তু গ্যাসের সমস্যা না। পেট ব্যথা মানেই সবসময় যে গ্যাসের সমস্যা হয় এটাও নয়। ঠিক এরকমই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা গ্রহই সবকিছু কাজ করবে এরকম নয়, বিভিন্ন গ্রহ বিভিন্ন ভাবে কাজ করতে পারে, সেই বিচারটা আপনাকে জানতে হবে। বুদ্ধির কারক যদি বুধ হয় থাকে, তাহলে তো আমি বলবো যে কোনো পাগল ব্যক্তিকে বান্না পড়িয়ে দিলে তা বা পাগল ব্যক্তিকে বুধের কবচ পড়িয়ে দিলে তো তার তো সেই পাগলামিটা কমে যাবে। হয় সেটা কি আজ পর্যন্ত হয়েছে? জ্যোতিষটা কোনো বুজরুকি সাবজেক্ট নয়, তন্ত্রটা কোনো বুজরুকি সাবজেক্ট নয়। কেউ যদি এই সাবজেক্টটা নিয়ে বুজরুকি করে সেটা তাদের দোষের, তার সঙ্গে শাস্ত্রের কি সম্পর্ক? যে শাস্ত্র, সেই শাস্ত্র তো আপনাদেরকে সমস্যা মুক্ত হওয়ার সিস্টেমগুলো কিভাবে প্রবলেম পড়বে সেগুলো জানিয়েছে। সেই প্রবলেমগুলো জানতে গেলে সেই শিক্ষাটা তো প্রয়োজন। আপনার ছেলে পড়াশোনা করছে না, আপনার ছেলে মনোসংযোগের অভাব, এই জায়গাটা কে দেখবে? মনের কারক গ্রহ তো আমরা চন্দ্রকে চিনি, আবার শনি কিন্তু নিয়ন্ত্রণ কারক গ্রহ। যদি শনি চন্দ্র একত্রে থাকে সেখানে কিন্তু চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেখবেন মজার জিনিসটা কি, চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু শনির শত্রু কিন্তু আবার চন্দ্র। দেখুন চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু আবার শনির শত্রু কিন্তু চন্দ্র। তার মানে চন্দ্র শনিকে শত্রু দেখে না, কিন্তু শনি কিন্তু চন্দ্রকে শত্রু দেখে। এই যে জায়গাটা এত ক্রিটিক্যাল, এত সূক্ষ্ম ব্যাপারটা থাকে এর মধ্যে, এই যে এই বিচারটা করাটাও যেমন টাফ, ঠিক তার থেকে হচ্ছে প্রতিকার দেওয়াটা আরো বেশি টাফ। আর এই দুটো টাফ জিনিসটা আমি এতটা ওয়াকিবলের মধ্যে আছি, এতটা নলেজ, দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই প্রতিটা মানুষকে এইভাবে বিচার করে এসেছি এবং প্রতিকার দিয়েছি, তাই পিঙ্ক পয়েন্টের রেজাল্ট গুলো মানুষ বুঝতে পারে। আমি কিন্তু এটা বলি না যে আমার প্রতিকার পড়ুন আর আপনি কোটিপতি হয়ে যাবেন। আমি এইটা বলি না যে আমার এই প্রতিকার পড়লে আপনি লটারির যোগ পেয়ে যাবেন। আরে লটারির যোগ যদি আমার প্রতিকার পড়েই হয় তাহলে তো আপনাকে কেন দেবো? সেই প্রতিকারটা তো আমি নিজে পড়ে নিজেই লটারি পেতে পারি, কারণ আমার কানেকশনে সেটা নেই, আমার কানেকশনে লটারির যোগ নেই। তাহলে আমি যদি কোনো কবচ পড়ে লটারির যোগ পাওয়াতে পারবো না? তাহলে আপনাদেরকে তো সেটা মেনে নিতে হবে। কেউ যদি ভাবে যে আপনার ছকের মধ্যে নেই কিন্তু আপনাকে প্রতিকার করে দিচ্ছে, তাহলে বুঝতে হবে তিনি কিন্তু আপনাকে কাজ দেবার উদ্দেশ্যে প্রতিকার করছেন না, তিনি কিন্তু আপনার থেকে অর্থ ইনকাম করার উদ্দেশ্যে সেই প্রতিকারটা করছেন। দেবরাজ আছে ঠিক তার উল্টোটা, সেই দেবরাজের তার ডিফারেন্ট জায়গাটা। যদি বুঝি প্রতিকারে তাহলেই প্রতিকার দেব, যদি বুঝি না এই মুহূর্তে প্রতিকার দিয়ে কোনো লাভ নেই, ওনাকে এখনো পর্যন্ত 6 মাস ওনাকে ওয়েট করতে হবে। 6 মাসের কিছু কিছু টোটকা আমি আপনাকে বলে দেব, যেগুলো করে 6 মাসটা অতিক্রম করার পর তারপর আমি প্রতিকার দেব। কারণ আপনি আমাকে বিশ্বাস করে প্রতিকার করছেন, আমার কার্যকারিতা হচ্ছে আপনার বিশ্বাসটাকে অকুট রাখার। আমার টার্গেট কিন্তু আপনার থেকে উপার্জন করাটা নয়, আমার টার্গেট হচ্ছে আপনাকে সমস্যা মুক্ত করাটা। আজকে বহু মানুষ আমার অনেক দিন ধরে অনুষ্ঠান দেখছেন, কত মানুষ ফোন করে যে ওনার কাছে যাবার খুব ইচ্ছা, কিন্তু এত দূর থেকে স্যার কি করে যাব, সামনাসামনি তো উনি আসেন না। অনলাইনে অনেক মানুষ দেখিয়েছেন, ভিডিও কলের মাধ্যমে অনলাইন করে দেখিয়েছেন, অনলাইনে করেছেন, তাদের প্রতিকার তাদের সিস্টেম অনুযায়ী গেছে, তারাও ভালো আছে, তারাও ফোনে কন্ট্যাক্ট করেন যে স্যার এখন ভালো আছি। আর যারা মনে করছেন যে না স্যারের কাছে সরাসরি এসে কিভাবে যোগাযোগ করব, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, প্রত্যেক শুক্রবার রাসবিহারীতে পাবেন, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে,
বুধবার ব্যারাকপুর, এছাড়াও পাবেন ব্যারাকপুর শনি রবিবার না, ব্যারাকপুরে কোনো সপ্তাহ ডেট এখন ফিক্সড হয়নি, সেই জন্য ব্যারাকপুরে পাবেন, সেটা জেনে নেবেন। আর এছাড়াও মাসে একবার দুর্গাপুর, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান, যে প্রান্ত থেকেই আসুন না কেন অবশ্যই বুকিং করে আপনাদের আসতে হবে। বুকিং ছাড়া কিন্তু অ্যালাউ নেই, সিস্টেমটাকে ফলো করবেন। আমি কিন্তু এই দিকটা কিন্তু খুব মানি, সিস্টেমকে আপনাকে ফলো করতে হবে, সিস্টেম ছাড়া কেউ আসবেন না। আর দ্বিতীয় কথা, একটা কথা বলবো, যে এই যে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, এর তো জুড়ি মেরা ভার। কারণ এই কবচ আমি বহু মানুষকে আজকে এইভাবে দিয়েই মানুষকে উপকার পাইয়েছি। সিস্টেম অনুযায়ী কবচটা তৈরি করানো হয়, করার পরে যখন তাকে দেওয়া হয় তারপরে সেই মানুষটা রেজাল্ট বুঝতে পারে। জীবনে প্রচুর বাধা চলছিল, সেই বাধাকে আস্তে আস্তে অতিক্রম করতে আরম্ভ করেছে। জীবনে চাকরি হচ্ছিল না কোনো ভাবে মুখে গিয়ে আটকে যাচ্ছিল, সেখান থেকে এই জায়গাটা রিকভার করেছে। ব্যবসা বসে যাওয়ার মুখে ছিল, আস্তে আস্তে কাস্টমার কমে যাচ্ছিল, সেখান থেকে আস্তে আস্তে তাকে রিকভার করেছে। আজকে পড়াশোনার প্রতি ছেলে মেয়ের মনোসংযোগের অভাব ছিল, সেই জায়গাটা কার্যকারিতা করেছে। কিন্তু কেউ যদি বলেন ধারণ ছাড়া সাফল্য স্যার, আমার ছেলে মেয়ে তো পড়ে না স্যার, এগুলো আমার ছেলে মেয়ে বিশ্বাস করেন, কিছু করার নেই আমার। আপনার ছেলে যদি খাবার খেতে ইচ্ছা না করে, আপনি কি করে খাওয়াবেন তাকে? যদি আপনি খেয়ে যদি আপনার ছেলের পেট ভরে যায়, তাহলে সেখানে ধারণ ছাড়া সাফল্য পাওয়ানো যাবে। তাহলে পরীক্ষা তাকেই দিতে হবে, তাকেই পাস করতে হবে। খাতা দিলেন আর মন্ত্রপুত পেন করে দিলে, আর সেই পেন দিয়ে পেনটা লিখবে না, লিখবে সে। আর তার যদি রসদ যদি ভিতরে না থাকে, তা লিখবেটা কি? কথায় আছে কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। আমি কর্মকেও মানি, ভাগ্যকেও মানি। আপনি কর্ম করছেন কিন্তু আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, তার মানে আপনি জিরো, কিন্তু সেখানে আপনি ফল নাও পেতে পারেন। আবার আপনার ভাগ্য ভালো কিন্তু আপনি কোন কর্ম করেন না, আপনার মধ্যে কুড়েমি কাজ করছে, সেখানেও কিন্তু আপনার নির্ফল জিরো। তাহলে দুটোকে একত্রভাবে কাজ করতে হবে। যারা প্রকৃতভাবে সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, ভাগ্য জানার জন্য বহু জ্যোতিষ, বহু তান্ত্রিক, তারা যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রকৃতভাবে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রকৃতভাবে কার্যকারিতা পেতে চাইছেন, সমস্যা থেকে, দেয়ালে পিঠ থেকে গেছে স্যার, 5-6 জায়গায় গিয়ে কাজ পাইনি স্যার, আমার বিশ্বাস হারিয়ে গেছে, সেই বিশ্বাস থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ আমার যে মহাশক্তি কবচ, এই মহাশক্তি কবচ যিনি পড়বেন তাকে সমস্যা থেকে মুক্ত তো করাবেই। এছাড়াও আপনার ভিতরে যে অবিশ্বাসটা তৈরি হয়ে গেছিল এত জ্যোতিষতান্ত্রিকদের কাছে ঘুরে, সেই জায়গাটাকে ফিরিয়ে আনার দায়িত্বটা টোটালটাই আমার। কারণ এটা সাধারণ কবচ নয়, এটা কোনো ব্র্যান্ড কবচ নয়, এটা কোনো সাধারণ কবচ নয়। এই মহাশক্তি কবচ পড়ে যারাকে ফল পেয়েছে তাদের কথাগুলোকেই তুলে ধরছি, যারা বিশ্বাস করেছে। আমি বলছি না যে আমি সবাইকে করতে পেরেছি, যারা আমাকে বিশ্বাস করে এসছে তাদেরকে আমি করতে পেরেছি। কি বললাম? যারা আমাকে বিশ্বাস করে এসছে। কারণ মহাশক্তি কবচ আপনি চাইলেই কিন্তু আপনি পাবেন না, আপনার সঙ্গে আমার একটা ভাইব্রেশন হতে হবে, নইলে কিন্তু আপনি দেখা করতে পারবেন না। আমার চেম্বারে এসে সেই ব্যক্তি মহাশক্তি কবচ পায়নি, কেন? আমার ভাইব্রেশন নেগেটিভ দেখাচ্ছে, তার কাজটা এই মুহূর্তে হবেই না। আমি তখন বললাম আপনাকে এখন আমি দেবো না, বুঝে স্যার আমি তো ওইটার জন্য এসছি। না, ওটার জন্য এসছেন, আপনাকে আমি দেবো, সমস্যা মুক্ত করবো, কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ আমার ভিতরে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আপনি সামনে বুঝছেন, আপনি বুঝবেন না, কিন্তু আমি বুঝবো। এটাই তো বংশ পরম্পরা রিলেটেড, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিতরে আমার পজিটিভ না নেগেটিভ কাজ করছে। আবার কিছু মানুষ যখন বলছে আমার ভিতরে পজিটিভ কাজ করছে, সিগন্যাল দিচ্ছে আমাকে, এইখানে কিন্তু আমি মহাশক্তি কবচ ওকে কাজ করিয়ে দেবো, আর কাজ করিয়েওছি এরকম ভাবে। প্রতিটা মানুষ দেখেছে সেই জায়গাটা। তাহলে আপনারা কেন বঞ্চিত থাকবেন? প্রতিটা মানুষ বঞ্চিত থাকার আগে আবারও বলছি, আমার কথায় মোহিত হয়ে আসার প্রয়োজন নেই। অনেক মানুষের প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান, সবাই একই কথাই বলবে, আমার মতো সবাই বলবে, সবাই পারি, সবাই কিছু করি, কিন্তু হ্যাঁ, আমি 3টে জিনিস পারি না। কেউ বশীকরণ রিলেটেড নিয়ে আমার কাছে আসবেন না, যে মারণ উচ্চাটন কাজ নিয়ে আমার কাছে আসবেন না। যারা প্রকৃতভাবে কাজ চাইছেন তারাই যোগাযোগ করবেন। প্রকৃতভাবে যারা পিঠ থেকে গেছে, দেয়ালে বেরোতে পারছে না, সমস্যা থেকে মুক্ত হতেই হবে, নইলে জীবনে আর বাঁচার কোনো মূল্য নেই, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই এই 2টো ফোন নাম্বার অবশ্যই রেখে দেবেন। আজকের আর সময় বলছে আর নেই, আজকের মতো বিদায় নিতে হবে। নমস্কার।